হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। এইচআরএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি ভালোই আছেন। আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক এমএস এক্সেলের চমৎকার একটি ফর্মুলা র্যাঙ্ক। র্যাঙ্ক জানা থাকলে বিভিন্ন ধরনের ডাটা র্যাঙ্কিং অনুসারে সিরিয়াল করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে র্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আমার প্রজেক্টে। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দিবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি আলতোভাবে স্পর্শ করবেন। প্রথমে আমরা জেনে নেব যে র্যাঙ্কিং কি কাজে ব্যবহার করি। আমরা প্রজেক্ট কস্টিং বের করার ক্ষেত্রে আমরা র্যাঙ্কিং ব্যবহার করে থাকি। আমার কাছে 10টা প্রজেক্ট কিংবা 20টা প্রজেক্ট আছে। কোন প্রজেক্টের কত কস্টিং র্যাঙ্ক অনুযায়ী সাজাতে পারি। শুধু প্রজেক্ট কস্টিং না, প্রজেক্টের বিভিন্ন আয় ব্যয়, প্রজেক্টের ব্যয় কোন খাতে কয় টাকা র্যাঙ্ক অনুযায়ী সাজাতে পারি। যারা সেলস বিক্রয় প্রতিনিধি, যে সমস্ত কোম্পানিগুলো অনেক বিক্রয় প্রতিনিধি আছে, তাদের বিক্রয়কে র্যাঙ্কিং অনুসারে সাজাতে পারে যে এই মাসে কে সব থেকে বেশি বিক্রয় করেছে। তারপরে কান্ট্রি ওয়াইজ আমরা র্যাঙ্কিং করতে পারি, কোন কান্ট্রি কত বেশি ডেভেলপ, কোন কান্ট্রিতে কি পাওয়া যায়, বিভিন্ন ধরনের তথ্য আমরা র্যাঙ্কিং অনুযায়ী সাজাতে পারি। তারপরে আপনি কিংবা আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করি, সেখানে 20টা কোম্পানি আছে। কোন কোম্পানির ইনকাম কত, ব্যয় কত, স্যালারি কত যাচ্ছে ইত্যাদি র্যাঙ্ক অনুসারে সাজাতে পারি। শ্রমিক কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে ইফিসিয়েন্সি আমরা র্যাঙ্ক অনুসারে সাজাতে পারি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলো, তারা এডুকেশান বোর্ডগুলো তাদের রেজাল্ট পাবলিশ করে র্যাঙ্ক অনুসারে। যাই হোক বন্ধুরা, এবার দেখব আমরা আমাদের প্রজেক্ট র্যাঙ্কের সূত্র কীভাবে বের করব। আমি আপনাদের বোঝানোর জন্য একটি ডাটা নিয়েছি, যেখানে আইডি, নাম, ডেজিগনেশন, জয়নিং ডেট, গ্রস স্যালারি, মান্থলি সেলস, ইফিসিয়েন্সি, র্যাঙ্ক। আমরা কাজ করব এফিসিয়েন্সি নিয়ে। তাদের সেলসের ভিত্তিতে তাদের এইটা এফিসিয়েন্সি, কার এফিসিয়েন্সি কত বেশি র্যাঙ্ক অনুসারে আমরা সাজাবো। প্রথমে ইকুয়াল র্যাঙ্ক, প্রথমে বলছে নাম্বার, কোন নাম্বারের ভিত্তিতে আমরা র্যাঙ্ক সাজাবো, এই নাম্বারের ভিত্তিতে। তারপরে বলছে কমা, রেফার, কোন রেফারেন্স, এই যে এই সেলটা, এই কলমটা হলো ফুল রেফারেন্স। তারপরে কমা, তারপরে বলছে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং হলো 0 থেকে আস্তে আস্তে উপরের দিকে, আর অ্যাসেন্ডিং হলো উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে। তো আমরা 0 থেকে উপরের দিকে সাজাতে চাই। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই রেফারটা আপনারা একটু লক করে দিবেন। F4 দিয়ে, কিবোর্ডের F4 দিয়ে লক করে দিবেন, না অনেক ক্ষেত্রে আপনার সূত্রটি ঠিক হবে না। এখন র্যাঙ্ক অনুসারে সাজানো হয়ে গেছে আমাদের। এখানে গিয়ে আমরা এখন সাজাবো ছোট থেকে বড়। দেখেন, সব থেকে বেশি বিক্রয় করেছে মোসাম্মদ সাইমা বেগম। সে বিক্রয় করেছে, বিক্রয় অনুসারে ইফিসিয়েন্সি আসছে 97%, সে 1 নম্বরে আছে। আবার একটু বলি, র্যাঙ্ক, তারপরে নাম্বার, কোন নাম্বার, শুধু সেই নাম্বারটা এখানে নেবেন। এই কলমের এই নাম্বারটা অনুসারে আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি। তারপরে এখানে পরের কলম হলো রেফার মানে এই কলমটি ফুল রেফার। তারপরে কমা দিয়ে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, 0 থেকে উপরের দিকে আর উপর থেকে 0-র দিকে। তা আমরা 0 থেকে উপরের দিকে সাজাতে চাই। আরেকভাবে করতে পারবেন, এখানে ইকুয়াল, এখান থেকে আপনি র্যাঙ্ক নিতে পারবেন। নাম্বার, তারপরে রেফার নাম্বার এটা দিবেন, তারপরে 0। এই যে এইভাবে করতে পারেন, 2ভাবে করতে পারেন। এবার দেখে নেওয়া যাক আমাদের
প্রজেক্ট নম্বর 2 এখানে কিভাবে আছে, এখানে একটা দেখানো আছে একটা কোম্পানিতে তাদের এফিসিয়েন্সি ভিত্তিতে তাদের পদোন্নতি হবে। এখানে শর্তটা কি লেখা আছে আমরা একটু খেয়াল করি। 2020 সালে কর্মকর্তা কর্মচারী যাদের কর্মদক্ষতা ও মূল্যায়নের ভিত্তিতে এফিসিয়েন্সি র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 পর্যন্ত হবে, যাদের 1 থেকে 10 পর্যন্ত হবে তাদেরকে মোট বেতনের 10% ইনক্রিমেন্ট দেওয়া হবে। ভালো করে এটা বুঝবেন। 2020 সালে কর্মকর্তা কর্মচারী যাদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে এফিসিয়েন্সি র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 পর্যন্ত হবে তাদের মোট বেতনের, এখানে যেহেতু আমার ডাটা কম আছে আমরা 1 থেকে 5 পর্যন্ত দেই। 1 থেকে 3 পর্যন্ত হবে তাদেরকে মোট বেতনের 10% ইনক্রিমেন্ট দেওয়া হবে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত কারা? আমার কাছে এখানে সাপোজ এখানে আপনার কাছে 5টা ডাটা না 5 লাখ ডাটা আছে, কিভাবে বের করবেন? সমান র্যাঙ্ক, এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। আর এনকে এই ডাটা নাম্বার, এই নাম্বার, তারপরে বলছে রেফার নাম্বার, রেফার এই কলমের সব ডাটার মধ্য থেকে, তারপরে বলছে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, যেহেতু আমরা 0 থেকে সাজাতে চাই। এন্টার। এখানে এই সেলটা একটু আপনারা লক করে নেবেন, F4 চাপ দিবেন, কিবোর্ডের লক হয়ে যাবে। এখন আমরা এটা সিরিয়াল করতে চাই যে 1 থেকে 3 পর্যন্ত কারা কারা আছে। ফিল্টারিং করে নিতে হবে, করে নিলাম, নিয়ে এখান থেকে করলাম 1 থেকে 3 পর্যন্ত। এক থেকে 3 পর্যন্ত। তাহলে প্রথমে আছে শাহ আলম বাদশা, মনো আর শাহনাজ পারভিন, এই 3 জন আপনার 10% ইনক্রিমেন্ট দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, বুঝতে পারবেন। আবার একটু বলি, এখানে র্যাঙ্ক, তারপরে যে নাম্বারটা নেবেন সেই নাম্বারটা কমা দিয়ে এফিসিয়েন্সি, কমা দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং 0 থেকে উপরের দিকে যাবে, সুতরাং 0 দিয়ে এন্টার দিবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আবারও একটু বলে রাখি, আমার চ্যানেলটি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।